1991 সালে কমলা মার্কা যারা নির্বাচন করেছিলেন তারা আগামী দিনে নির্বাচনে আমাদের উল্লেখযোগ্য ব্যক্তি নয়, তারা হলেন পরগাছা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একজন, দুইজন, তিনজন জানানো তিনি থাকেন, তাকেও প্রার্থী ঘোষণা করতে চায়। কিন্তু আপনারা একটি কথা বলতে চান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধরা সংগঠন, এই সংগঠনের মূল নেতা হলেন জনাব তারেক রহমান। এই তারেক রহমানের নির্দেশ থাকে আজকে আখাউড়াতে তাৎক্ষণিক যে মিছিল দিব আমরা করেছি কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে, এতে করে প্রমাণ করে যে কবির আহমেদ ভূঁইয়ার কোনো বিকল্প নাই। কবির ভাইয়ের ঘাটে আগামী দিনে ধানের শীষের কান্ডারি কবির আহমেদ ভূঁইয়া, আর কেহ নাই। যারা তোর দিনে ছিলেন না, আজকে তারা মাঠে এসে ধানের শীষের কান্ডারি দাবি করতে চান। আমি বলে দিতে চাই, কোথায় ছিলেন 17 বছর? 17 বছর শ্রম দিয়ে নেন, তারপরে আসবেন। আর কবির আহমেদ ভূঁইয়া ছাড়া আর কোন নেতা নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামীতে যত মিছিল আসবে, কর্মসূচি আসবে, আপনাদেরকে স্মরণ করলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এই বলে আমি আপনারা এই 2-3 ঘন্টার নোটিশে দূর দূরান্ত থেকে এসে আজকের এই মিছিলকে সফল করার জন্য আপনাদের সকলকে আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথী বন্ধুরা, আমাদের সময় কম, আমি বক্তব্য রাখবো না। আমি শুধু বলবো, আমরা জেনে শুনে বুঝে শুনে এবং আশ্বস্ত হয়ে আজকে কবির ভাইয়ের নির্বাচনী প্রচারণা ঘোষণা করলাম। আমরা জানি তারা যত কথাই বলছে, কারো কোন রকম নমিনেশন পাওয়ার কোন অবকাশ নাই। একমাত্র আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার দুর্দিনের কান্ডারি হিসাবে চেয়ারপারসন অবশ্যই বিবেচনা করে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন দিবে, এই আশা ব্যক্ত করে হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সে আবির্ভূত হওয়ার কারণে এদেশের মানুষ বিশ্বাস করেছে উনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা। আজানের সময় আছে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই নেতৃত্বকে গ্রহণ করেছে। এই গ্রহণ করে
কবির ভাই 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 জিয়া 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 জিয়া